গাইস, আমাদের জ্বর এখন চলে গেছে। আবার পরে দেখবেন ধপধপ করে আবার জ্বর চলে আসবে। এই যে তুমি এসে বলো। খালাম্মার জ্বর আসছিল, এখন একটু চলে গিয়েছে। খালাম্মার 2 দিন জ্বরে খুব ভুগছে। আর মাদ্রাসায় গিয়ে কি অবস্থা হয়ে জানেন? আমি মাদ্রাসায় গেছি না, তারপরে গেছি, পরে বসছি না, একটু হাঁটছিলাম, তারপরে কেমন বমি আসছিল, তারপরে আপা বড়কে এমন বমি করে, এরপর আমি বলেছি যে আপা আমার অনেক বমি লাগছে। তারপরে আমি বমি করে তারপরে লিখছি, তারপরে আরো বুম বুম লাগছে। তখন বমিটা করতে নিয়েছে না, তখন আমার চোখ কেমন জানি কালো হয়ে এসেছে, কালো হয়ে গেছে, মাথা ঘুরাচ্ছে। আমি ওই যে আমাদের একটা টুল দেয় না, ওই টুলটা, আর ওই টুলটা আমি যেতে পারছি না। আমি ল্যাং মনে হয় আমার পুরো, আমি ল্যাং ছিঁড়ে পুরো পড়ে যাচ্ছি। তারপরে আপা বলে তুমি বাসায় চলে যাও, বলে তুমি রাস্তা পার হতে পারবে তো ভালো ঠিক মতন। তারপরে আমি হ্যাঁ বলেছি, তারপর আমার ছুটি দিয়ে দিয়েছি। অনেক খারাপ। খালাম্মার 2 দিন জ্বরে খুব ক্লান্তি হয়েছিল, বিছনায় পড়েছিল, তো এখন সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। মানে পুরোপুরি সুস্থ হয় নাই, একটু সুস্থ হয়েছে। তো আবার পরে জ্বর আসে কিনা সঠিক বলতে পারতেছি না। তো খালাম্মার জন্য সবাই দোয়া করবেন, খালাম্মার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কিছু বলবা? তো আজ সবাই ভালো থাকবেন। আজকের জন্য না আমার কানে রিয়ারি একটা একটা করে দেখ, এটা নয়, এই যে দেখা যাচ্ছে ইয়ারিংটা। আর এই যে এটা অনেক আগের, এটা অনেক আগের ইয়ারিংটা, এটা অনেক আগে। এটা আমার বোনের, সে আসে না। একটা সুট এই আল্লাহ হাফেজ বলে দাও। হাফেজ। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। খালাম্মার জন্য সবাই দোয়া করুন। পিছে আসো। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সালাম দাও। সালাম।